হাসিনা বিদায়ের পরে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র আজকে আমরা তারেক রহমানের নেতৃত্বে ধীর গতিতে শান্তিপ্রিয় নেতা নেতৃত্বে তার নির্দেশে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি শান্তির দল, বিএনপি সাম্যের দল, বিএনপি উন্নয়নের দল, বিএনপি ঐক্যের দল। সেই কারণে তারেক রহমান আহ্বান জানিয়েছে বিএনপির সমস্ত নেতাকর্মীদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য দলের সকল নেতৃবৃন্দ, আমরা মনের ভালোবাসা দিয়ে, আমরা আবেগ দিয়ে আমরা তাদের মন জয় করতে চাই। আগামী নির্বাচন হবে, আমরা কোনো ক্ষমতায় আসি না, সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেটে আমরা ক্ষমতায় যেতে চাই। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আপনারা দেখছেন, হয়তোবা আমরা সেদিনকে ভেবেছি, জানি না আমার নেত্রীকে আমরা জানাজা দিতে পারবো কিনা শেখ হাসিনার রক্ত চক্ষুর কাছে, জানি না আমার নেতা তারেক রহমানকে আমরা কখনো দেশে আর পাবো কিনা। আজকে ছাত্র জনতা রাজনৈতিক দলের ঐক্যের মধ্যে দিয়ে প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া আবার মুক্ত, বেগম খালেদা জিয়া আবার চিকিৎসা পাচ্ছে। আমরা প্রতিদিন কেঁদেছি, আল্লাহ আমার নেত্রীকে চিকিৎসার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আমরা প্রতিদিন দোয়া করেছে, আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে এসে দাও। আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, যুদ্ধ করে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীন গণতন্ত্র ফিরে দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর গণতন্ত্র রক্ষা করবে তারেক রহমান। আমরা তাদের কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করব। আজকে লালপুর বাগাতিপাড়ার মানুষ অনেক এমপি বানিয়েছে। আজকে লালপুর বাগাতিপাড়ার বিএনপি নওশাদ আলী বাদশাহ, আব্দুল মান্নান, ফজলুর রহমান পটল, আমাদের নয়ন ভাই সহ অসংখ্য নেতাদের ঘামের মধ্যে দিয়ে লালপুর বাগাতিপাড়া বিএনপি তিলে তিলে গড়ে উঠেছে। সেই বিএনপিকে আজকে আমরা বিরক্ত করার চেষ্টা করছি। আজকে আপনারা প্রমাণ করেছেন আপনারা অন্যায়ের পক্ষে না, অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই, লালপুর বাগাতিপাড়ার মানুষ আগামী দিনে প্রত্যেকটা বাগাতিপাড়াতে বিগত দিনে রেখেছে ৩-৪ জন মানুষ এমপিকে জিম্মি করে রেখেছে। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ অবশ্যই সুযোগ দিবে। সেই সুযোগে নিয়েই আমি লালপুর বাগাতিপাড়ার মানুষের প্রত্যেকের যে এমপি কি জিনিস, এইটা আমরা প্রমাণ করতে চাই। এমপি কি পরিমাণ উন্নয়ন করতে চাই, দলের প্রতিটা দুঃসময় ১-১১ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে বুলেটের বুকে বুলেটের সামনে দলের পক্ষে কাজ করেছি। অবশ্যই দল আমাদেরকে মূল্যায়ন করবে, কারণ লালপুর বাগাতিপাড়ার মানুষের অনেক কাজ বাকি আছে। বিশেষ করে বাগাতিপাড়ার মানুষ অনেকভাবে অবহেলিত হয়েছে। আজকে ১৭ বছর তো কোনো কাজ হয় নাই। বিগত দিনে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, সেদিন সেই সময় কিছু কাজ হয়েছে, তাও পরিপূর্ণ কোনো কাজ হয় নাই। আমি ইতিমধ্যে আল্লাহ আপনাদের দোয়াতে উন্নয়নের জন্য যে সকল রাস্তাঘাট বানিয়েছে সেইগুলি আমি নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি। আমরা কার্যক্রম শুরু করব। আমরা আশা করি এই দেশের উন্নয়নের সাথে বেগম খালেদা জিয়া যেমন জড়িত আছে, সেই জড়িত প্রত্যেকটা ঘামের তার যে ঘাম আছে, এই দেশের মানুষের বয়স্ক ভাতা, আজকে মহিলাদের বিধবা ভাতা থেকে শুরু করে মহিলাদের বিনা চিকিৎসা সেবা, বিনা বেতনে লেখাপড়া করার ডিগ্রি পর্যন্ত লেখাপড়ার সকল ব্যবস্থা বেগম খালেদা জিয়া করেছে। আগামী দিনে ৩১ দফা ঘোষণা করেছে আমাদের নেতা তারেক রহমান। ৩১ দফা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, লালপুর বাগাতিপাড়া নয়, সারা বাংলাদেশের মানুষ ভাগ্যবান হবে। এটা আমেরিকার মতো একটা মডেল রাষ্ট্র পরিণত হবে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। বাগাতিপাড়ার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা শান্তিপ্রিয় নিরীহ মানুষ। শেখ হাসিনা রক্ত চক্ষুকে যখন ভয় করে নাই, আমাদের কর্মীদের সঙ্গে যারা, আমি আপনাদেরকে বলতে চাই, কারোর সঙ্গে আমরা বিভেদ নাই, সকলকে ভালোবাসা দিয়ে আমরা জয় করতে চাই। কিন্তু যদি আমাদের কর্মীদের উপর যদি কেউ অন্যায় ভাবে আঘাত করার চেষ্টা করে, আমিও তাকে ছেড়ে দেবো না। আমি বাংলাদেশের রাজনীতিতে যখন শেখ হাসিনাকে ছেড়ে দিই নাই,
শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় আপোষ করি নাই।